পাকা তালের রস বের করা আমার কাছে যুদ্ধক্ষেত্র মনে হয়। তো কি আর করা, হাজবেন্ডের পছন্দ বলে কথা, সে অনেক পছন্দ করে পাকা তাল, তাই একদম হাসি মুখে যুদ্ধক্ষেত্রে নেমে গেলাম। তো কিভাবে আমি পাকা তালের রস বের করে নিলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ছিল দুপুরের অল্প কিছু রান্নাবান্না। প্রথমে তালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে তালের যে কালো উপরের মোটা অংশটা, মানে শোকলাটা মোটা, ওইটা ফেলে দিতেছি। ফেলে দিয়ে তালটা তিন টুকরা করে, প্রত্যেকটা তিনটা তাল ছিল, এইখানে তিনটা তালই তিনটা করে বিচি হয়েছে। তো তালগুলি একটু ভিজিয়ে রেখে আবার একটু ধুয়ে নিব, তারপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে রসটা বের করে নিব। আমি পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো হাজব্যান্ড খুবই পছন্দ করে, আমার হাজব্যান্ড তাল খেতে, আমার শাশুড়িও আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করতো তাল খেতে। ওনারা তাল জিনিসটা অনেকই পছন্দ করে। আর হচ্ছে দুপুরে রান্নাবান্না করে নিয়েছি। দুপুরে রান্নাবান্না আজকে খুব বেশি একটা কিছু না, একটু লাউ রান্না করব। আজকে লাউটা ছিল একদম বোড়া, মানে লাউয়ের তারপরেও সেদ্ধ হয়েছে, খাওয়া গেছে। লাউ সবজি দেখা যায় যে একটু বাড়তি হয়ে গেলেও এটা রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করেছি, খুব বেশি একটা ভালো লাগে নাই, তারপরেও খাওয়া গেছে। আর তালটা এখানে অল্প অল্প পানি দিয়ে পেয়ারি তালটা চিপে দিচ্ছে। সে আবার ভালো তাল নিতে পারে, চিপতে পারে। আর ও তো আমি বলি যে অনেক পরিষ্কার, সেজন্য আমি এই ধরনের কাজগুলো ওকে দিয়ে করাই। ও একটা সবজি ধুইলে, মাছ ধুইলে কতবার যে ধোয়, ওকে তো আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ ধুইতেই দিই না, যে তুমি এগুলা বেশি ধুয়ে আরও মানে সমস্ত মজা শেষ করে দিবা ধুয়ে। এই যে লাউয়ের ফাইনাল লুকটা ছিল এরকম। আর আজকে খুব বেশি একটা রান্না বান্না না, লাউ তরকারি আর একটা শাক রান্না করব আমি। তো ছেলেদের জন্য গরুর মাংস আর চিংড়ি মাছ রান্না করা আছে ফ্রিজে, সেজন্য আমার আর আজকে বেশি রান্না বান্নার টেনশন নাই। তালটা নিয়েই অনেকটা সময় চলে যাব। আর চলে যাবে পাকা তালের রস বের করতে অনেকটা সময় লাগে, আবার এটা জাল দিয়ে দিতেও কাছে বসে দাঁড়িয়ে থেকে জাল দিতে হয়। আর এখানে হচ্ছে কলমি শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো ভিউয়ার্স, কলমি শাকটা চিংড়ি মাছ দিয়ে অনেক দিন পর খেলাম, কি যে মজা, অনেক মজা লেগেছে। আর আমি তো ডাটা সহ শাকটা নিই না, ডাটা ছাড়া শুধু পাতাগুলো রান্না করেছি, অনেক মজা ছিল। তালে আমি দুধ, নারিকেল, চিনি সব কিছু দিয়ে জাল দিব। আরও ঘন হয়ে আসলে তারপরে নারিকেল দিয়ে দিব, দুধ দিয়ে দিব, চিনি দিয়ে দিব এর মধ্যে। তো কাছে থেকে বলক উঠিয়ে তারপরে একটু কাছে থেকে যাওয়া যায়, প্রথম অবস্থাতে দেখা যায় যে নিচে লেগে যায়। আর আজকে আমি রাইস কুকারে ভাত রান্না করে নিচ্ছি। তো রাইস কুকারে ভাত রান্না করে নিলে আমার কাছে একটু সুবিধা মনে হয়, কোনো প্যারা লাগে না যে এখানে অটোমেটিকই চুলাটা বন্ধ হয়ে যাবে ভাত হয়ে গেলে। আর এই যে মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, একটু নেড়ে চেড়ে দিলে ভালো হয়, উপর নিচটা সমান হয়ে যায় আর ভাতটা সুন্দর একদম ঝরঝরে হয়। এখন আবারই মানে ঢেকে রাখছি, ভাতটা হয়ে গেলে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে রাইস কুকার। তো এই প্যারাটা নিয়ে যে কখন বেশি ফুটলো না কম ফুটলো একটু মানে ঝামেলাটা মাথায় থাকে না। এই তো আমার ভিডিও, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।